প্রত্যেক ব্যক্তির মধ্যে এমন হয়ে গেছিল, আমি ইন্টেলেকচুয়াল তখনই হতে পারবো বা আমাকে পরিগণিত করা হবে যখন আমি কোন কমিউনিস্টের ফোরামে গিয়ে দাঁড়াবো। পুরো দুনিয়াতে। কিন্তু আজকে ও যেই জায়গা থেকে রাজা রামমোহন রায়রা শুরু করেছিল, ঠিক সেই জায়গায় ভারত দাঁড়িয়ে গেছে আবার প্রত্যেকটা ক্ষেত্রে। ভারতীয় সাংবাদিকতা উদ্ধার করা সাংবাদিকতা নয়। যারা সাংবাদিকতা শুরু করেছিল বা নিউজ পেপার সাপ্তাহিক হোক দৈনিক শুরু করেছিল, একবার ইতিহাস তুলে ধরুন কি কারণে করেছে। আজকে সাংবাদিকতার মধ্যে প্রফেশনালিজম এসে এটা একটা রোজগারেরও মাধ্যম, বড় মাত্রায় রোজগার, এমপ্লয়মেন্ট ইন্ডাস্ট্রি। তো তার মধ্যে পারদর্শিতা আনা, প্রফেশনালিজম আনা। আমি তো আমার সামনে যত সংবাদপত্রের বন্ধুরা বা বোনেরা আছেন, আমি আপনাদেরকে উপদেশ দেব না, কিন্তু আমি বলবো স্বনির্ভর হওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী যে নারা দিয়েছেন সেটাতে আপনিও কাজ করুন। কেমন কাজ? আমি জানি যারা ডিস্ট্রিক্টে বা মহকুমাতে বা ছোট ছোট গ্রামের মধ্যে থেকে আসে, আমাদের মিডিয়া হাউসগুলি এমন শক্তিশালী নয় যে তাদেরকে 10,000 টাকা করে মাসে দিতে পারে। ও তো সামান্য কিছু একটা দাও, তার পরিবার পালতে হবে, কোথা থেকে করবে? $1,000 $2,000 টাকা কি পরিবার চলে? যখন মাননীয় প্রধানমন্ত্রী স্বনির্ভর ভারতের কথা বলছে, স্বনির্ভর পরিবারের কথা ত্রিপুরা সরকার বলছে, তো আমি আপনাদেরকে আগ্রহ করব, আপনাদের পরিবারেরও রোজগার হওয়া দরকার। কমসে কম পরিবারের ডাল ভাত আর ছেলে মেয়ের এডুকেশনের ব্যবস্থা তো হওয়া দরকার। আপনার ছেলে মেয়ে এডুকেশন পেলে রাজ্যের এবং রাষ্ট্রের কল্যাণ হবে। আপাত দৃষ্টিতে মনে হয় আমার ছেলেকে ডাক্তার তৈরি করছি, আসলে কি আপনি আপনার ছেলেকে ডাক্তার তৈরি করছেন, ভারত মাতার এক সন্তানকে ডাক্তার তৈরি করছেন। যখন ত্রিপুরার কোন হসপিটালে চিকিৎসা করবে, শুধু আপনারই করবে, আপনার পরিবারের করবে, পুরো ত্রিপুরাবাসী করবে। আপাত দৃষ্টিতে মনে হয় যে আমি আমার ছেলেকে সেই কোর্স করাচ্ছি, কিন্তু বৃহত্তর দৃষ্টিতে যখন আমরা কর্মক্ষেত্রে যাই তখন আমরা রাষ্ট্রের এবং রাজ্যের হয়ে যাই। বন্ধুরা, আজকে ভারতবর্ষের সমাজ ব্যবস্থার পরিবর্তন হচ্ছে। সত্তরের দশকে একটা জামানা ছিল পুরো দুনিয়াতে, কি সমাজতন্ত্রের প্রভাব। তা থেকে সংবাদ মাধ্যমও মুক্তি পায়নি, যেমন রাজনীতির মধ্যে এসেছিল, সংবাদ মাধ্যমের মধ্যে এসেছিল। আজকে 2020 সন, 70-এর দশকে যে সমাজতন্ত্রের যে প্রভাব, কমিউনিজমের যে প্রভাব সমস্ত ক্ষেত্রে, আজকে কি
পুরো দুনিয়াতে সেই সমাজতন্ত্রের প্রভাব বা প্রতিপত্তি আর বিস্তার আছে কি? না। আজকে বিহার উত্তরপ্রদেশের মতো রাজ্যের মধ্যে ইলেকশন হয় তো জাত পাত পন্থ সেগুলো ছিল বিশেষ করে এই দু রাজ্যের রাজনীতির রণকৌশল ভোট ব্যাংক। নরেন্দ্র ভাই মোদী সেগুলো সমাপ্ত করে দিয়েছে। এবারে বিহারের ইলেকশন আমাদের কাছে খুব ভালো লেগেছে, ভারতবাসীর কাছে। সত্তা পক্ষ আর বিপক্ষ দোনোই কি ইস্যু করেছে? ডেভেলপমেন্ট, রোজগার। এই সমাজ সুধার কে করেছে? কার কারণে হয়েছে? মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদীর কারণে হয়েছে। উনি এক নতুন রাস্তা তৈরি করছেন। তার মধ্যে গণতন্ত্রের যে 4টি স্তম্ভ রয়েছে তাকে শক্তিশালী করার জন্য তিনি কাজ করছেন। আজকে আদালতের রায় রাম মন্দিরের যে বিষয় ছিল তার সমাপ্তি হয়ে যায়। বহুকাল যাবৎ দুই সম্প্রদায়ের মধ্যে লাখো লোকের প্রাণহানি, দাঙ্গা, আন্দোলন, কেউ কি কোনোদিন ভেবেছিল যে সুপ্রিম কোর্টের রায়ের মাধ্যমে তার সমাধান হয়ে যাবে? এক বন্ধু রক্তক্ষয় নয়, একটি আন্দোলনও নয়, পুরো ভারতবর্ষে সেটা মেনে নিয়েছে। 130 কোটি ভারতবর্ষে। আগে কি ভারত সেই দিশাতে ছিল? যারা মঞ্চে আছে, যারা সামনে আছেন আমার পত্রকার বন্ধুরা, কেউ কোনদিন কল্পনা করেছিলেন আজকে ভারতীয়ত্ব এক নতুন রূপ নিয়েছে, নতুন দিশা নিচ্ছে? আমি সুপ্রিম কোর্টের কথা কেন বললাম? সেটা একটা স্তম্ভ। সংবাদপত্রের বন্ধুগণ একটা স্তম্ভ। আমরা যেখানে কাজ করি সেটাও একটা স্তম্ভ। সবগুলো এক নতুন দিশায় যাচ্ছে। এই দিশাগুলো দিয়ে শুরুয়াত করেছিল। তার জন্য রাজা রামমোহনের নাম প্রথম বললাম। মাঝখানে 70-এর দশকে আমরা সমাজতন্ত্র আর কমিউনিজমে চলে গিয়েছিলাম তার প্রভাবে। বন্ধুরা, রাজ্যের বিভিন্ন প্রান্তে আমি ঘুরি, যাই। এখানে অনেক সাংবাদিক বন্ধু আছেন যে আমার সঙ্গে ব্যক্তিগত কোনো সময় কথা হয়েছে, বা এমন কিছু সাংবাদিক বন্ধুরা এখানে রয়েছেন যাদের সঙ্গে হয়তো বা আমার কোনোদিন সামনাসামনি দেখাও হয়নি, অথচ দূর থেকে আপনারা সেগুলো কাভারেজ করে শহরতলিতে পাঠানোর ব্যবস্থা করে। বন্ধুরা, সংবাদ মাধ্যম, ভারতীয় সংবাদ মাধ্যম
আমি কি বলছি, সংবাদ মাধ্যম আর ভারতীয় সংবাদ মাধ্যম। ভারতীয় সংবাদ মাধ্যমের যদি প্রেক্ষাপটে আমি যাই, কি দেখব, যে প্রখ্যাত সমাজসেবী রাজা রামমোহন রায় সমাজ সংস্কারক, সতীদাহ প্রথা রদ করা, সমাজকে জাগৃত করা, সমাজের মধ্যে ওপিনিয়ন তৈরি করা, তার জন্য পত্রিকা বের করা। কবে? 1821 সালে বাংলা উইকলি পেপার সংবাদ কৌমুদি। কিসের জন্য বের করেছেন? সতীদাহ প্রথা থেকে ভারতীয় মহিলাদের মুক্তি দেওয়ার জন্য। 1822 সালে এক ফরাসি পত্রিকা উনি বের করেছেন, তার নাম কি ছিল? মীরা তোলকরে। সাংবাদিক আজিমউদ্দিন খাঁ 1857 সালে 8 ফেব্রুয়ারি পেয়ামে আজাদি দিল্লি থেকে পত্রিকা বের করেছে। আমি তাদের নাম কেন বলছি, সেই পত্রিকার নাম কেন বলছি? প্রথমে আমি বলেছি ভারতীয় সংবাদ মাধ্যম ও সংবাদ মাধ্যম। ভারতীয় সংবাদ মাধ্যমের শুরুয়াত রাষ্ট্রবাদ, রাষ্ট্রচিন্তন, সমাজ সেবা, তার উপরে ভিত করে তৈরি হওয়া। ইকোনমি তৈরি করার জন্য না। পরবর্তী সময় তার বিস্তার হয়েছে। আমার সৌভাগ্য হয়েছে প্রভাস যোশীর মতো সাংবাদিককে সামনে থেকে দেখার জন্য বা কথা বলার দিল্লিতে, রামবহাদুর রায়কে সামনে থেকে দেখার সুযোগ হয়েছে, যাকে অটল বিহারী সরকার থাকতে, যতটা আমি জানি, রাজ্যসভার মেম্বার করার জন্য প্রস্তাব দেওয়া হয়েছিল, তো রামবহাদুর রায়জি রাজ্যসভার প্রস্তাব খারিজ করে দিয়েছে, বলে আমি যাব না। এখানে মঞ্চে এবং সামনে যারা আছেন ওনারা সবাই প্রভাস যোশীকে জানি আমরা। নিষ্পাপ নিষ্কলঙ্ক চরিত্র। আজকে রাজা রামমোহন রায়ের সেই পত্রিকা, উইকলি পত্রিকা, কিসের জন্য? মহিলা সশক্তিকরণের জন্য। আজকে গিয়ে সেই রাস্তাতেই মাননীয় দেশের প্রিয় প্রধানমন্ত্রী উনিও সমাজ সংস্কারক। উনি শুধু রাজনীতিক নন, অ্যাডমিনিস্ট্রেটর নন, উনিও আধুনিক ভারতে 3 তালাকের পরিসমাপ্তি ঘটিয়েছেন। রাস্তা কোথা থেকে এসছে? রাস্তা রাজা রামমোহন এর কাছ থেকে এসছে। আমাদের দেশের সাংবাদিকরা সমাজ সংস্কারক হয়। সামাজিক পরিবর্তন
সমাজের মধ্যে সচেতনতা ও সুষ্ঠু সমাজ ব্যবস্থা তৈরি করতে সাহায্য করা তাদের মূল পাথেয়।